তো সাবু, তুমি এখন কি কি রান্না করবা এখন একটু বলে দাও সবাইকে। আমি আজকে বাতাসি মাছ রান্না করব, আলু আর টমেটো দিয়ে, সাথে পেঁয়াজ দিয়েছি, এখানে আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে বসিয়ে দিব। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি আর দিয়ে দিবে গুঁড়া মরিচ, তাই তো? হ্যাঁ, এখন দিয়ে দিবে হলুদ, এখন দিয়ে দিবে হচ্ছে তেল। তেল ঢালা হচ্ছে, সয়াবিন তেল। তেলের দাম অনেক বেশি, 200 টাকা লিটার। তো এখন তো কিছু করার নাই। এখন আমি এটাকে মাখিয়ে নিব সুন্দরভাবে। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিবে। মাছটা এখন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে আমার বউ, তাই তো? হ্যাঁ, এই মাছটা মাখিয়ে রান্না করলে খুবই মজা হয়, তাই মাখিয়ে রান্না করি। মাছটার নাম জানে কই? বাতাসা মাছ। বাতাসা মাছ, আমি নাম ভুলে যাই, কিন্তু খুবই সুস্বাদু মাছ। এই মাছটার কেজি নিয়েছে 1000 টাকা কেজি। তো এটাই মধ্যবিত্তরা 1000 টাকা কেজি মাছ খেতে গেলেও খুবই। আর আমি এখানে কাঁচামরিচটা দিই নেই, আমি একটু পরে কাঁচামরিচটা দিয়ে দিব, কারণ আমার হাত জ্বলে, তাই কাঁচামরিচটা দিই নেই। আর এটাকে অনেকে অনেক নামে বলে, কেউ বাতাসি বলে, কেউ বাতাসা বলে, যে যেটা বলে। এখন মাখানো শেষ, দিয়ে দিবে পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখন দেওয়া হয়েছে কাঁচামরিচ। যেহেতু আমরা কাঁচামরিচে ঝাল খাই, তাই অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। যার যেমন ঝাল পছন্দ সে তেমনই ঝাল দিবেন, ঠিক না? জি, আর একটা সাথে বোম্বাই মরিচ দিয়েছি। সাথে বোম্বাই মরিচও দিয়েছি। অনেকে বলে কারবাঙ্গা মরিচ, আমরা বলি বোম্বাই মরিচ। এটা দিয়েছি ফ্লেভারের জন্য, খুবই সুঘ্রাণ হবে আর খুবই খেতে মজা হবে, তাই না? হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। তো আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, আগে থেকেই কেটে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিব। বাহ, খুব সুঘ্রাণ বের হয়েছে ধনিয়া পাতা থেকে। আমরা আবার দেশি পাতা ছাড়া খাই না, ধনিয়া পাতা দেশিটাই খুব ঘ্রাণ হয়। আর এই মাছের মধ্যে দিলে খুবই সুস্বাদু হয়। দেখেন কি সুন্দর কালার এসেছে। তো আমাদের মাছটা হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের মাছটা রান্না হয়ে গেছে। তো সবাই আমাদের বলবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে বলবেন কেমন হয়েছে আমাদের ব্লগ, এবং আমাদের ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে। লাইক, শেয়ার, কমেন্ট, ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।